আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক এক্সিবিশন সেন্টারে ত্রিপুরা নার্সিং এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপসের সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই টি নেস্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিজ্ঞান প্রযুক্তি এবং আর্থ সায়েন্স মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন রাজ্য সরকারের সচিব IAS কিরণ গিত্তে। এছাড়াও বক্তব্য রাখেন বিজ্ঞান প্রযুক্তি এবং আর্থ সায়েন্স মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং নীতি আয়োগের সদস্য VK শাশ্বত। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রয় সহ অন্যান্য অতিথিরা। মূল বিষয়ের উপর আলোচনা করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি। উদ্বোধন অনুষ্ঠানে প্রমিনেন্ট স্টার্টআপস ও ইনোভেটরসদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়াও অনুষ্ঠানের নীতি আয়োগ ও AIM এর সাথে রাজ্যের TIFTর মধ্যে স্টেটমেন্ট অফ ইন্টেন্ট বিনিময় এবং ত্রিপুরা সরকার ও টি হাবের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, আজকের দিনটি রাজ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসাবে চিহ্নিত হবে। দেশের প্রথম টি নেস্টের সূচনা হল ত্রিপুরায়। অটল উদ্বোধন মিশনের সহযোগিতায় রাজ্যে এই মিশন গড়ে তোলা হয়েছে। এই উদ্যোগ আধুনিক প্রযুক্তি গ্রহণকে উৎসাহিত করবে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সরকার রাজ্যের অর্থনীতিকে গতিশীল করার জন্য উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ত্রিপুরা মূলত কৃষি নির্ভর রাজ্য। এই রাজ্যের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে চলেছেন। তাই সরকার কৃষির উন্নয়নে বেশি গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, ত্রিপুরার পাহাড়ে প্রচুর বাঁশ উৎপাদন হয়। বাঁশ রাবারকে কাজে লাগিয়ে রাজ্যে শিল্প গড়ার জন্য সরকার কাজ করেছে। এখন রাজ্যে আগর চাষ হচ্ছে। আগরকে ব্যবহার করেও রাজ্যে শিল্প স্থাপনের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।